মাদকাসক্তি ও এর প্রতিকার নিয়ে প্রশ্ন উত্তর পর্বে আপনাকে স্বাগতম। তো কেমন আছেন? দারুণ ভালো আছে। তো আজকের প্রশ্নের প্রথমেই বলতে চাচ্ছি, মাদকাসক্তি মূলত কি এবং তরুণ বা কিশোর বয়সে মাদকাসক্ত হওয়ার পেছনে প্রধান মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণগুলো কি কি? থ্যাংক ইউ, ভালো প্রশ্ন। প্রশ্ন করে যান, একবার সব প্রশ্ন করে যান। তারপরে মাদকাসক্তি একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং কিভাবে খুব সহজেই মাদকাসক্তির প্রভাব থেকে এগুলা প্রতিকার করা যায়, আমাদের সমাজ থেকে মাদকাসক্ত প্রতিকার করা যায়। আমি আবারও বলি, প্রথমত প্রশ্ন ছিল আপনার কাছে মাদকাসক্তি কি, আশা করি বুঝাতে পারছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তরুণ বা কিশোর বয়সে মাদকাসক্ত হওয়ার পেছনে প্রধান মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণগুলো কি কি? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি শুরু করব। অবশ্যই। এই যে আপনার এই প্রশ্নগুলো ওয়ার্ল্ডের ভিতরে এই সমস্যা, ওয়ার্ল্ড পৃথিবীব্যাপী এই সমস্যা, এবং এগুলা বড় বড় রাজনৈতিক গবেষণা এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে বর্তমানে। আপনার এই বয়সে এই ভাবনা, আমি আশ্চর্য হলাম। এই বয়সে এই ভাবনাটা আমি পৃথিবীর কোনো দেশের ছেলে করে কিনা সন্দেহ, কারণ অল্প বয়স ইয়ং ছেলেদের তো এগুলো ভাবনা থাকে না। তা আপনি ভাবনার ক্ষেত্রে ইয়ং না, আপনি ভাবনার ক্ষেত্রে উন্নত মানের ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী মানুষ। যাই হোক, যে যে বিষয়টা নিয়ে ভাবছেন ভালো, এবং উত্তর পান নাই, পাবেনও না। আমি খুশি হলাম এবং বলছি উত্তরটা কি। নেশাগ্রস্ত, মাদকাসক্ত। আপনি আমেরিকায় এইগুলো নিয়ে কোনো বিন্দু মাত্র কথাবার্তা নেই। লন্ডনে মাদকাসক্ত, আমেরিকা মাদকাসক্ত, পৃথিবীর উন্নত দেশে এটা সমাজে কোনো ব্যাপারই না। নারী পুরুষ বয়স কিচ্ছুই না। আমি সংক্ষেপে উদাহরণ দিচ্ছি, আমাদের হিল ট্যাক্সে যান, হিল ট্যাক্সে মদ ফ্রি, রাষ্ট্রের থেকে মদ ফ্রি। হিল ট্যাক্স, মুচি, মেথর, এদের লাইসেন্স দেওয়া হয়। আর হিল ট্যাক্সে জাতিগতভাবে তারা নেশাগ্রস্ত। পৃথিবীর সব আদি মানুষ নেশা করছে। এই নেশাটা যখন আপনি দেখেন, তখনই আপনার মাথায় স্ট্রাইক করতেছে এই নেশা তো ভালো না। তাহলে হিল ট্রাক্সের মানুষ শিক্ষা দীক্ষা চাকমারা কি এগিয়ে আছে? চাকমা প্রতিটি মানুষ মদ খায়, এবং বিলাতি মদ না, চাউলের থেকে ধান থেকে মদ হয়। এখন যেটা আপনার মাথায় এসছে, এতে রিয়াকশন হচ্ছে। তো আমেরিকায় রিয়াকশন নাই, লন্ডনে রিয়াকশন নাই, পৃথিবীর কোন দেশে মাদকাসক্ত নিয়ে কোনো কথা নাই, এই দেশে কেন? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। না না না, কঠিন ভাবনা এবং কঠিন চিন্তা। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত দেশ, এদিকে তাকান, পৃথিবীর অনুন্নত, পৃথিবীর অনুন্নত বেকার দেশেই এই মাদকতা, এই নেশা নেশা নিয়ে যত কথা। এটা যে দেশ যত বেকার, সে দেশ তত মাদক। মাদক মানে কি? তার মাথায় সবসময় নেশাগ্রস্ত থাকে। প্রেম নিয়ে ব্যর্থতা, অর্থনৈতিক ব্যর্থতা, সমাজে তার মনের কথাটা বলতে গেলে পিটেন খেতে হয়, সমাজে যেখানে যায় সেখানে তার বাধা। তাই সে বসে গাঁজা খায়, বোতলের মদ খায়, যেহেতু সমাজে সে মুক্ত না। সমাজে যেখানে যাচ্ছে পরিবারে বাধা পাচ্ছে। কাজী মুক্ত মন যেটা, এই মুক্ত মন আমেরিকান সিটিজেন, আমেরিকান নাগরিকরা মুক্ত মনের, রাশিয়ার লোকেরা মুক্ত মনের, চীনে 500 কোটি মানুষ মুক্ত মনের,
সেখানে মাদক আজকে যেটা আপনি করছেন, যেটা আপনার মাথায় স্ট্রাইক করছে, কেন এইগুলো হচ্ছে? আমি বলতেছি দেশভেদে দেশভেদে এটা সম্ভব, অর্থাৎ বেকার দেশের সম্ভব। চীনের মানুষ প্রচন্ড ড্রিঙ্ক করে, এই 500 কোটি মানুষ, সেখানে কোন লোক এই দুনিয়া ভাবে না যেটা আপনি ভাবছেন। ভাবছেন মাদক নিয়ে কি হচ্ছে, পরিবারের পিটন খেতে হচ্ছে, সমাজে লাঞ্ছিত হচ্ছে, কি জন্য? আপনি একটু সিদ্ধি খেয়েছেন। আর এই সিদ্ধি আর মাদক, এটা ছাড়া পৃথিবীর কোনো গবেষণা করতে পারে না। যে যত বড় সাধক সে তত বেশি ধূমপান করছে, সে বেশি গাঁজা ব্যবহার করছে। পৃথিবীর সব সেরা 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 বিজ্ঞ গবেষক পণ্ডিতরা গাঁজা আর মদের নেশা থেকেই সে আবিষ্কার করছে। এটা আমাদের মুসলমান ধর্ম শরাব পিয়াইয়া আল্লাহ আরাধনা করছে। এবং মারফত লাইনের যে সমস্ত সাইড, মানে মারফত চাইড, পেট থেকে নারী পুরুষ গাঁজা খাইয়া তারপরে ইক আল্লাহ। আপনার হিন্দু সমাজে যে দেখবেন নেশা ছাড়া সাধনা সিদ্ধি ছাড়া সাধনা সফল হওয়া যায় না। কাজী যেটা আপনি বলতেছেন বিষাক্ত, আমি সেইটা বলছি ধন্য। নেশা ছাড়া নিজেকে এক জায়গায় আনা যায় আচ্ছা, না। এক মিনিট এইখানে আপনি বলতেছেন মানে আপনার ধারণা অনুযায়ী যে বিভিন্ন বড় বড় গবেষক বিজ্ঞানী যারা ছিল তারা এই সিদ্ধির ধ্যানে থাইকেই হচ্ছে বড় বড় গবেষণা, বড় বড় প্রকল্প এটা বাস্তবায়ন করছে, তাই না? আপনার কথা হচ্ছে এইটা। তবে এইটার অপব্যবহার, মাদকের অপব্যবহার করে বর্তমান সমাজে এত পরিমাণ ইফেক্ট, এত পরিমাণ ইফেক্ট। আপনার কথাগুলো তো যেটা প্রথম শুনছি, এখন শুনতে থাকি, উত্তর হয়ে যাবে। এখন আমি বলি যে এইটার সাইড ইফেক্ট পুরা সমাজকে একবার জালের মতো ঘিরে ধরছে। হ্যাঁ, এই একই চিন্তা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমাকে এটা বলতে দেন। জি, এটা আমার কথা না। অর্থাৎ একজন বিজ্ঞানী তাহলে সব বিজ্ঞানীরা মদ খাইতে হবে, সব সাধকরা মদ খাইতে হবে, এমনও আমি বলতে চাচ্ছি না। অর্থাৎ এক একজন তার সাধনার পদ্ধতি হিসাবে সে এক একটা জিনিস ব্যবহার করে। আর সমাজে যে বিশৃঙ্খলাটা আপনার মাথায় আসছে, এটা ভিন্ন জিনিস। এটা দারিদ্র, অর্থনৈতিক পরাজিত দেশের উপনিবেশ এবং দাস, এই, আহ, আহ, বিভিন্নভাবে ব্যর্থ এই দেশ। প্রতিটি যুবক ব্যর্থ, প্রেমে ব্যর্থ, পরিবারের সাথে ব্যর্থ, সব জায়গায় ব্যর্থ। সে উন্মাদ হয়ে যাচ্ছে, একসময় সে আত্মহত্যা বন্ধ করে। কিন্তু আপনি বারবার মাদকের দোষ দিচ্ছেন কেন? এখানে মাদকের দোষ না, এটার অর্থনৈতিক মুক্তি থাকতে হবে, রাজনৈতিক মুক্তি থাকতে হবে। আপনি ঘুরে ফিরে মদ খাওয়াটা দেখতেছেন, ঘুরে ফিরে এই মদ এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমার অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি। চীনের মানুষ এত মদ খায়, সেখানে কেন এই আপনার মতো যুবকরা এটা প্রশ্ন করে না? আপনি যাবেন আমেরিকা, সেখানে তো একটা লোক প্রশ্ন করবেন না, ভাই মদের জন্য তো ধ্বংস হয়ে গেলাম। মদের দোষ না, সমাজ ব্যবস্থার দোষ। সমাজ ব্যবস্থার দোষ তো সমাজের সব জায়গা আমরা পরাজিত, অর্থনৈতিকভাবে পরাজিত, মুক্ত মনে প্রেম করতে পারি না। রাশিয়ায় একটা ছেলে একটা মেয়ে পার্কে সমস্ত রাত গল্প করে। আমাদের এই বুড়িগঙ্গা নদীর পাড়ে একটা যুবক একটা যুবতী কথা বলতেছিল, পুলিশ যে বলছি এই তোমরা কারা? তো ওরা থোতা মতো খেয়ে গেছে, ওর কান ধর, হ্যাঁ এখানে বসে চট্টামতি করতেছ, এই তোদের বাড়ি কোথায় ইত্যাদি। এখন এটা কবি জসিমউদ্দিনের একটা বই পড়ে আমি এই কথা আপনাকে বলছি। জসিমউদ্দিনের একটা বই ছিল, যে দেশের মানুষ বড়, তাহলে ওই দেশের মানুষ প্রেম প্রীতি করলে সেখানে পুলিশ হানা দেয় না। আমার এই বুড়িগঙ্গা নদীর তীরে বসে একটা ছেলে মেয়ে কথা বলছে, পুলিশ যে তাদেরকে কান দিয়ে ওঠবস করেছে। বুড়িগঙ্গা নদীর তীরে একটা যুবক যুবতী দিয়ে যদি কোনো কথা বলে, আমার জাতীয় অর্থনীতি, আমার জাতির কি ক্ষতি হয়? তাহলে আমি মনে করতেছি, মানে আমার মনে হয় ব্যক্তিগত ধারণা এবং স্বাভাবিক মানবিক দৃষ্টিতে আমার মনে হয় এই সমস্যার মূল কারণ, মূল উৎপত্তিতে আমাদের সামাজিক ব্যবস্থাই দায়ী। ইয়েস, ইয়েস। আমার সাথে আলাপ না হলে আপনি নিজেও তো পাগল হয়ে যেতেন। আপনি মাদককে ঘৃণা করতেন। আমি কোনো নেশাখোরকে ঘৃণা করি না,
আমি নিজেও একসময় আমাদের চট্টগ্রাম কিছু ওদের নেশা পানি খেতাম। তাও ওরা বলছে কি এখানে থাকতে হলে আপনার নেশা পানি খেতে হবে, নেশা পানিতে দেখি হয় না, ম্যালেরিয়াটা চেক দেয়। আর তাছাড়া আমি নেশার পক্ষের লোক, মাদকের পক্ষের লোক। মাদক আর নেশা ছাড়া কোনো মানুষ বিখ্যাত কিছু করতে পারবে না। তার সে যখন চিন্তা করবে, তার বউ এসে বলবে কি তুমি একটা গান করো, তার ছেলে এসে বলবে কি আব্বা আমার এই খেলনাটা এনে দাও। কাজী ও লোকটা কোনো সাধনাই তো করতে পারবে না। ঘরের ভিতরে 3-4টা বাবা এসে বলবে এই তুই নামাজ পড়িস কেন, ঘরের ভিতরে যে যন্ত্রণা তাকে দিতে হয় সে তো কোনো গবেষণা করতে পারবে না। গবেষণা ভিন্ন জিনিস। যে একজন গবেষক, যে যে নভোচারী, যারা নভোচারী তারা কতটুকু চিন্তা করে, আকাশে পৃথিবী চন্দ্র কোথায় সেখানে সে যাবে, তার গবেষণা সে কতটা চিন্তা করে। চিন্তা করতে যাইয়ে তার চতুর্পাশের চিন্তা তার মাথায় আসে, তখন ওই চিন্তাগুলা, ওই ভাবনাগুলো দূর করার জন্য সে তখন করে কি একটা সিগারেট ধরায়। সে তখন বসে একটা সিগারেট ধরায়, সিগারেট ধরালেই তোর মুক্তি। আমি আরেকটা উদাহরণ দিই, নৌকোর মাঝি দেখছেন, আর নৌকো গরম দেখছেন? জি। মিস্ত্রি কি করে, নৌকো গড়াচ্ছে। এক সময় সে করে কি নৌকোটা ওইখান থেকে এসে ওক্কা খায়, শামুক ধরায়, বিড়ি ধরায় চিন্তা করে আমার এই নৌকাটা, মিস্ত্রি তখন ভাবে বাবার সময় কি করে, মিস্ত্রি ভাবে কিভাবে কাজটা সামনে করলে ভালো হবে, সে তখন একটা বিড়ি ধরায়। কাজে সাধকরা ভাবতে ভাবতে যখন সমাধান হয় না, সে তখন একটা নেশা করে। কিন্তু সাধকরা যখন ভাবতে থাকে, সেই সময় যদি বউ এসে কয় এই তোমার সেই লালন গীতি শোনাও তো, আবার বাপ এসে এই এই তুই কি করছিস, তুই নামাজ পড়লি না কেন। আবার তার ছেলে যদি এসে বলে বাবা বাবা আজকে বিকেলে তুমি আমার জন্য এই খাবারটা নিয়ে এসো, ওই সাধক বেটা কি করবে? আমি বলছি একমাত্র সাধক পৃথিবীর ঔষধ আবিষ্কারের সাধক, যন্ত্র আবিষ্কারের সাধক। এখন আমার একটা কথা হচ্ছে কি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় এই মাদকাসক্ত যারা, বা এই মাদকের টাকা বা মাদকের তো একটা মানে ব্যয়, একটা খরচ আছে তাই না? এই খরচ ম্যানেজ করতে যায় অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যেরকমের একজনের ছিনতাই করতেছে, একজনের পকেট মারতেছে, কিসের জন্য? মাদকের টাকা ম্যানেজ করার জন্য। এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের সমাজের উপরে সামাজিক একটা ব্যাধি, সমাজের উপরে একটা ইফেক্ট ফেলতেছে। এখন এক কথায় আমরা আরো শর্ট করতে পারি যে হ্যাঁ, মাদক এটার মানুষের মনে কিভাবে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে আমরা জানতে পারলাম কি জন্য মাদকাসক্তির এত পরিমাণ প্রভাব। তো এত কিছু পরেও আমাদের এই মাদকাসক্ত এইটা কন্ট্রোল করার জন্য বা এটা নিয়ন্ত্রণ করার জন্য, মানে মাদকাসক্তি প্রতিকার করার জন্য এক কথায় কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? থ্যাংক ইউ। আপনার একটা চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন। পুরো সমাজ মাদক, এই যে ছেলে মদ খাওয়ার জন্য বাপকে চাপ দিচ্ছে, ছেলে মদ খাওয়ার জন্য মাকে খুন করে ফেলছে, তাও আমি জানি। মদের টাকা না দিলে সে তার মাকে খুন করে ফেলছে। এটা কেন? গোটা সমাজ পরিবর্তন হতে হবে। চীনে কেন এগুলো হচ্ছে না? ছেলের মাদকের পয়সা সে আয় করে খাবে, কারণ আমি বলি তাদের দেশে পারমিট আছে, তাদের দেশে লাইসেন্স আছে, যার কারণে সে আমার দেশের যারা নেশা করে, ওদের চাকরি থাকলে মায়ের কাছে টাকা চাইতো না, ওদের কর্ম থাকলে বাবার কাছে নেশার টাকা থাকতো না। টাকা নাই, তার নেশা করতে হবে। এখন তো আরেকটা কারণ এই জায়গায় আসে যাচ্ছে অটোমেটিকলি। কিভাবে অটোমেটিকলি কারণ আসে যাচ্ছে? এখানে বেকারত্বের সমস্যা। আরে বেকার, তাই তো আমি তো ওখানেই আপনাকে নিতে চাচ্ছি। কিন্তু আপনি আসতে চাচ্ছেন মদ খায় কেন? আপনি আসতে চাচ্ছেন ওর মার উপরে জুলুম করতে কেন? আমি বলছি কি ওর চাকরি হোক, ওর মদের পয়সাও তখন কেউ কাছে চাইতে যাবে না, বন্ধু বান্ধবের হাত পা ধরবে না, বাপের গলায় ছুরি ধরবে না। এবং নেশা এমন জিনিস, এখন নেশা অনুন্নত, বেকার দেশের নেশার উদ্দেশ্য এক,
আর আমেরিকার তরুণ তরুণদের নেশা আর এক, বিজ্ঞানীদের নেশার মোটিভটা এক, আর আমাদের দেশে ভ্যান ড্রাইভাররা নেশা করে, টোকাই আপনাদের মতো ছেলেরা নেশা করে। নেশার চিন্তার পার্থক্য আছে, কিন্তু সব যাবে চীনের মতো কমিউনিস্ট পার্টি ক্ষমতা আসুক। তুমি আয় করে নেশা করো, আর এখানে তার টাকা নাই, কিন্তু তাকে মদের নেশা ধরছে। সে যে তার বোনরে বলবে টাকাতে, নিজের বোনের উপরে, নিজের মায়ের উপরে পিস্তল ধরতেছে, টাকা বের কর। আপনার গ্রামের একটা ঘটনা আমি জানি, সে তার বাবার কাছ থেকে 65,000 টাকা আদায় করছে, আর তার আমি ঘরটা পড়াই দেবো। জানলা কপাট ভেঙে ফেলছে, হাড়িস ভেঙে ফেলছে, আমি নিজে দেখে আসছি। ওই ছেলে যদি টাকা থাকতো, চাকরি থাকতো, বাবার কাছে এটা বলতো না। না। কাজে আমেরিকা চীনের যে নেশা করে, ওরা ওদের পয়সা দিয়ে নিজে কিনে খায়। আপনি এখান থেকে বেরিয়ে আসুন, নেশার কোনো অপরাধ না, নেশার কোনো অপরাধ নয়। অপরাধ অর্থনৈতিক ব্যবস্থা। নেশাতে যে একটা অপরাধ, সেটা আপনি এড়িয়ে গেছেন। শরীর খারাপ করে, স্বাস্থ্য খারাপ করে, ফুসফুসিতে সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এই নেশা এই দেশের, কিন্তু চীনের কোন মাদক সেবন হার্ট নষ্ট হয় না। আমেরিকান নেশা, এই যে আমাদের দেশে গরিব দেশ, ওরা নেশা যখন করতে পারে না, তখন ওই যে প্লাস্টিক পোড়াইয়া সেটা প্লাস্টিক পোড়াইয়া নাক দিয়ে টানে। এবার ওর তো সে নেশা লাগবে। এখন গরিব দেশের মানুষের নেশাগ্রস্তর বিষয়টা একরকম, আমেরিকা, চীন, উন্নত দেশের নেশার বিষয়টা আর এক রকম। পীর, পয়গম্বর, সাধক, জ্ঞানী, বিজ্ঞানী, তাদের নেশার, এই যে 3 শ্রেণীর নেশার 3 ধরনের মোটিভ। বুঝতে পারলাম। আশা করি আপনি আমার খুব ভালোভাবেই বোঝাতে পারছেন আমার প্রশ্নগুলা। কিন্তু আপনার উদ্দেশ্যে আমার লাস্ট প্রশ্ন, বাংলাদেশের মতো একটা দেশের বা এর অর্থনৈতিক ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা হোক, যে কোনো কারণবশত মাদকাসক্ত এবং এই বেড়ে যাচ্ছে। এখন এই মাদকাসক্ত এটা নিয়ন্ত্রণ করা বা প্রতিকার করার জন্য আপনার ব্যক্তিগত আমার ব্যক্তিগত একটা কথা, রাষ্ট্র ক্ষমতা থেকে দালালদের সরাইয়া কমিউনিস্ট পার্টি আসতে হবে। দালালদেরকে ছাড়া কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট ব্যবস্থায় প্রতিটি লোক বেকার থাকবে না, গ্রামে গঞ্জে শহরে কর্মসংস্থান হবে। তার মানে আপনার উত্তর তো এক কথায় এটাই। এটাই, আর কিছু না। কর্ম থাকবে, সে ওই নেশা করার টাইম পাবে না। কর্ম থাকবে, অফিসে যেতে হবে, সকাল সন্ধ্যা তো ডিউটিতে থাকবে। ফাঁকে ফাঁকে ছুটির দিন সে বউ নিয়া, বন্ধু বান্ধব নিয়ে, লাভার নিয়া ধন্যবাদ, ধন্যবাদ, বুঝতে পারছি। এখন আপনার মতে আপনার সবকিছু আমি বুঝতে পারলাম, আপনার সবকিছু, আপনার প্রশ্নগুলো আপনাদের করছি। ক্লিয়ার হয়েছে তো? অবশ্যই আমার অন্তরে কিছু টাচ করছে। আমার সব প্রশ্ন তা আমার এই কথা বাংলাদেশের ঘরে ঘরে যে প্রত্যেকটা যুবকের সাথে তবে- বলার দায়িত্ব না। তবে একটা জিনিস কি, অনেকে বলবে, অনেকে মাদক বিরোধী, মাদকের পক্ষে নাই, মাদকের পক্ষে নাই। এখন আপনি যে মাদকের পক্ষে কথা বললেন হ্যাঁ। এবং মাদকাসক্তি যারা, তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করলেন না, হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে একটু ভিন্ন মনে হলো। না, যে ভিন্ন তো মনে হবে। আমি বলি, আপনি বাংলাদেশের ছেলে, হ্যাঁ এটাই। আপনি আমেরিকার ছেলে হলে আমাকে এই প্রশ্নগুলোই করতেন না। আপনি চীনের ছেলে হলে আমাকে এগুলো প্রশ্নই করতেন না। এটা বুঝতে পারছি, কিন্তু এখন ধরেন এটা আমি বুঝলাম, স্বাভাবিকভাবে আমাকে বোঝাতে পারলেন আপনি সমাজে। কাউকে বোঝাতে যাবো না। আমি বাংলাদেশের ক্ষমতা থেকে বুর্জোদের সরিয়ে দেব, সারা দেশে গ্রাম কেন্দ্রিক মিল করে দেব, সারা দেশের বেকারদের চাকরি দেব, সব ছেলেরা বিয়ে করে ফেলবো, সব ছেলেরা নেশার জন্য সিগারেট কিনে খাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার কথার জন্য। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকরা তো- এটা তো দুজনের দ্বিপাক্ষী গেলাম, এখানে দর্শক কই নাই। আমি একটা ভিডিও করছি তো এতক্ষণ, এখন আমার এখানে আমার এই সব কথাই হয়েছে কি, পৃথিবীতে অনুন্নত দেশের এই মাদকাসক্ত যে রিয়াকশন গুলা, এটা দূর হবে। এই অনুন্নত দেশগুলোকে সাম্রাজ্যবাদী দালালদেরকে মুক্ত করে এখানে প্রচুর কর্মক্ষেত্র, মিল, কল কারখানা, ঘরে বাহিরে সব জায়গায় কর্ম সৃষ্টি হবে। কেউ আর মদ খাবে না, কেউ আর বসে তাস খেলবে না, কেউ কিছু করবে না, চাকরি করবে, বেতন পাবে, তা দিয়ে সে মদ কিনে খাবে। হ্যাঁ ঠিক, আপনার ধারণা আমার কাছে বেশ গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান সময় নষ্ট আচ্ছা, করলাম। এটা তো খালি আপনি শুনলেন না, পৃথিবীর সব জায়গায় আমার এই কথাগুলো গেছে, আর আপনার প্রশ্নগুলো গেছে।
এবং আপনি যে প্রশ্নগুলো করছেন, আপনি বাংলাদেশের একটা দালাল সরকারের অধীনে একটা প্রত্যঞ্চল গ্রামে থাকেন, এইগুলো দেখে আপনার এই এতকালের এই চিন্তারা মাথার ভিতরে জট বেঁধেছিল। এখন তো ক্লিয়ার। জি জি। মহাবিজ্ঞানীরা নেশা করে, আকাশ বিজ্ঞানীরা, মহাসাধক, ধর্মীয় সাধকরা নেশা করে, সেখানে একটা ব্যান্ড ড্রাইভার নেশা করে। মহাসাধকদের মাথায় বড় চুল, সেখানে বাংলাদেশে একটা ফুটপথের ছেলে বড় চুল রাখে। ওই সাধকরা চুল ইচ্ছা করে রাখে নাই, তাদের দাড়ি মোছ বড়। পৃথিবীর সব সাধকদের চুল দাড়ি খুব বড় আর নখ খুব বড়। কেন জানেন? তারা জীবনে টাইম পায় নাই, ভাবছে কি চুল বড় হয়েছে কালকে কাটবো, আবার ভাবছে কি আমার দাড়ি বড় হয়ে গেছে শেভ করবো মানে বিকেলে। জীবনে তাদের বিকেলও হয় নাই, জীবনে তাদের সেরেন। তাদের তো আপনার এই যে বিজ্ঞানী গবেষক এদের সাথে আপনার খুব মিল খুঁজে পাওয়া যায় কিভাবে জানেন? এই একটু কাছে আসেন তো, একটা জিনিস দেখাই। এই যে আপনার গোফ এত, এই যে এতগুলো চুল, এটা তো বিজ্ঞানী গবেষকদের সাথে আপনার কোনো পার্থক্যই নেই। আমি কখন এটা নিয়ে মোশন করব? আমি তো সকাল 9টা থেকে রাত 2টা পর্যন্ত অফিস করি। এর ভিতরে রেস্ট মানে খাই, 2বার 1বার খাই। আমি এইটা নিয়ে আমার চুল বড় হয়ে গেছে আমি বুঝি, আমি ভাবি কি কালকে কাটবো, কাল আর হচ্ছে না, সময় আর জীবনে পাচ্ছি না। কাজে পৃথিবীর সাধকরা জীবনে সময় পায় নাই। টাইম শর্ট আপনি। আচ্ছা, এই যে কথাবার্তা হলো, আমার এই কথাবার্তা পৃথিবীর সব মানুষ দেখলো, শুনলো। আমার এখানে আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে বলে নেই, আমি বাস্তবতা বাস্তবতা পৃথিবীর বাস্তব অবস্থার দান্তিক বস্তুবাদের আলোকে এই কথাগুলো বলছি। এখানে আমি নিজে অভিজ্ঞতা খাটিয়ে কিছু বলি নেই। আমার কথাগুলো যারা শুনলেন তারা একেবারে ভুল ধরতে চেষ্টা করবেন না, যেহেতু আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলি নেই। আমি মহাপুরুষদের উদাহরণ দিচ্ছি, মহাপুরুষদের নেশার কথা বলছি, সাধারণ মানুষদের নেশার কথা বলছি, মধ্য শ্রেণীর মানুষের নেশার কথা বলছি, এবং পৃথিবীর সব উন্নত দেশের যারা নেশা করছে, পৃথিবীর সব আবিষ্কারগুলো তারা করছে। যাই হোক দর্শক, ওষুধ আবিষ্কার যে করছে। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আমি তাদেরকেই বলছি, কারণ সবাই তো শেষ পর্যন্ত দেখবে না আর দেখে নাই। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যেহেতু আজকে মাদকাসক্তি ঘাটতে যে এর পেছনে অন্যতম একটা কারণ পাইছি, এটা হচ্ছে বেকারত্ব। তো আমাদের নেক্সট আলোচনা থাকবে বেকারত্ব বিষয়ে। যদি আপনারা বেকারত্ব বিষয়ে এই আলোচনা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।